টিএমসির রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবার ইন্ডিয়া জোট নিয়ে বড় ইঙ্গিত দিলেন। তিনি বলছেন, যদি ইন্ডিয়া জোটকে সুষ্ঠুভাবে রাখার কাজে মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেস নেতৃত্ব সময় দেন, তাদের দলটাকে অটুট রাখার কাজে এখানে ভারত জোড়ো বলে রাহুল রাস্তায় নামবেন, আর ওখানে ওই মিলিন্দ দেওরা কংগ্রেস ছেড়ে অন্য দলে চলে যাবেন, তো এই ঘর সামলানোর কাজটায় যদি বেশি সময় দেন তাহলে মনে হয় মল্লিকার্জুন খাড়গে তাঁর এবং জোটের বেশি উপকার করবেন। দ্বিতীয় কথা, মল্লিকার্জুন খাড়গে নিশ্চয়ই সেই সমীক্ষাটাও করেছেন যে পশ্চিমবঙ্গে যেখানে জোড়ো বলে কোনো কর্মসূচি হতে চলেছে, কংগ্রেস তো সিপিএম আর আইএসএফ এর সঙ্গে জুড়ে ছিল, শূন্য পেল কেন? তো এই আত্মসমীক্ষাটাও নিশ্চয়ই মল্লিকার্জুন খাড়গে করবেন যে দলের সঙ্গে দল জুড়ে ছিল, তো তিনটি দল জুড়ে ছিল, তাতেও বিধানসভায় শূন্য পেয়েছে কেন, তাহলে এটা করবেন। আর তৃতীয় বিষয় হলো, অধীর রঞ্জন চৌধুরী মল্লিকার্জুন খাড়গে সাহেবের লোকসভা দলনেতা এবং পশ্চিমবঙ্গের কংগ্রেসের সভাপতি, যে লাগাতারভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের সমালোচনা করে চলেছেন, বিজেপির দালালি করছেন, বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন, কুৎসা করছেন ইন্ডিয়া জোটের মধ্যে, সেই বিষয়ে তার মন্তব্য কি, তার বক্তব্য কি, তাদের তো দুঃখ প্রকাশ করা উচিত, সেগুলো যেন মাথায় রাখেন। তিনি আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো একবারও বলেননি যে তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো ইন্ডিয়া অ্যালায়েন্সের অন্যতম উদ্যোক্তা, ইন্ডিয়া নামকরণ তার। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে ফর্মুলা দিচ্ছিলেন যাতে ইন্ডিয়া অ্যালায়েন্স প্রিপোল অ্যালায়েন্স হিসেবেই শক্তিশালী হয়। সেক্ষেত্রে কংগ্রেসের অধীর চৌধুরী বা কিছু নেতার ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো নিশ্চিতভাবেই বিজেপি বিরোধী আন্দোলনের অন্যতম দায়িত্বশীল নেত্রী। এরপরেই ইন্ডিয়া জোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে কান ইলেকট্রিক, সরারহাট, দক্ষিণ 24 পরগনা নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। ব্রেনিয়াক হেরিটেজ স্কুল, সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে।